যদি কখনো এমন হয় যে আপনাকে নিজের জীবন বাঁচানোর জন্য সারা জীবন একটি বাড়ির ভেতরেই কাটিয়ে দিতে হবে, তাহলে কেমন হবে? আপনি কি তা পারবেন? আপনারা পারবেন কিনা জানি না, তবে আমাদের আজকের কাহিনীতে এমনই একটি পরিস্থিতির শিকার হতে হয় একটি ছোট পরিবারকে। কিন্তু কি এমন বিপদ এসে তাদের সামনে হাজির হয়েছিল? কিভাবেই বা তারা বাড়ির ভেতরে দিনের পর দিন বাস করছিল? শেষ পর্যন্ত তারা কি পেরেছিল বিপদের মোকাবেলা করতে? জানতে হলে দেখতে হবে আমাদের আজকে দুর্দান্ত কাহিনী, যা দেখলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আজকের কাহিনীটি একটি এমন পরিবারকে নিয়ে যারা একটি গভীর জঙ্গলে বসবাস করত। তারা একটি কেবিনে থাকত, আর তাদের 3 সদস্যের পরিবার ছিল, যার মধ্যে ছিল একজন মা আর তার 2 সন্তান, স্যাম আর নোলান। এই মুভিতে মায়ের কোনো নাম দেওয়া ছিল না, তাই আমরা তাকে জুলি বলে ডাকবো। বছরের পর বছর তারা নিজেদেরকে সেই কেবিনে আটকে রেখেছিল। জুলির মতে কোনো শয়তানি অস্তিত্ব তাদের পিছু নিয়েছিল, আর সেই শয়তানি অস্তিত্বই পৃথিবীর সবাইকে শেষ করে দিয়েছে। আর এখন পুরো পৃথিবীতে শুধু তারাই বেঁচে ছিল, এবং তারা সেই বাড়িটির কারণেই জীবিত ছিল। কারণ জুলির বাবা মা সেই বাড়িটি এমনভাবে নির্মাণ করেছিল যেন সেই শয়তানি অস্তিত্ব তাদের বাড়িতে প্রবেশ করতে না পারে। সেই শয়তান শুধু বাড়ির বাহিরেই তাদের উপর আক্রমণ করতে পারত। এই জন্যই যখনই তারা বাড়ির বাহিরে বের হতো, তখনই তারা নিজেদেরকে দড়ি দিয়ে বেঁধে বের হতো, কারণ দড়িটি বাড়ির সাথে লাগানো থাকতো। আর যেহেতু সেই দড়িটি বাড়ির সাথে আটকে থাকতো, তাই শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারত না। এই জন্য প্রতিদিন তারা এইভাবেই দড়ি দিয়ে নিজেদেরকে বেঁধে শিকারের উদ্দেশ্যে বের হয়ে যেত। আর জঙ্গলে গিয়ে তারা যাই পেত, ব্যাঙ, পোকামাকড় বা অন্যান্য কীটপতঙ্গ, তাই তারা খাওয়ার জন্য নিয়ে আসতো। এইদিকে জুলি নিজের সন্তানদেরকে জঙ্গলে যাওয়ার জন্য কিছু নিয়ম বলে রেখেছিল। যদি তোমরা জঙ্গলে যাও, তাহলে দড়িটি তোমাদের শরীর থেকে কখনোই আলাদা করবে না, কারণ জঙ্গলে শয়তান আছে। আর যদি তোমার শরীরে দড়ি না থাকার কারণে শয়তান তোমাকে স্পর্শ করে ফেলে, তাহলে তুমিও বশীভূত হয়ে যাবে, আর তোমাকে দিয়েই সে আমাদেরকেও মেরে ফেলবে। আসলে এইভাবেই সে পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলেছে। সে আরও বলে যে সেই শয়তান অনেক চালাক, আর সে যে কোনো রূপ ধারণ করেই তোমার সামনে আসতে পারে। এরপর এক রাতে আমরা দেখি যে অনেক জোরে জোরে ব্যাঙের ডাক ভেসে আসছিল। তাই যখন জুলি সেগুলোকে চুপ করানোর জন্য বাহিরে আসে, তখন সে দেখে যে সেখানে ব্যাঙের কোনো চিহ্নই নেই। কিন্তু হঠাৎই ব্যাঙের ডাক আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। এতক্ষণে জুলি বুঝে যায় যে এটা সেই শয়তানের কাজ। আর তখনই আমরা তার পেছনে একটি শয়তানকে দেখতে পাই, কিন্তু সে জুলিকে স্পর্শ করতে পারে না, কারণ সে নিজেকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। যাই হোক, তারপর সে বাড়ির ভেতরে ঢুকে যায়। পরের দিন যখন তারা আবারও খাবার খুঁজতে বের হয়, তখন জুলি আবারও সেই শয়তানটিকে দেখতে পায়। জুলির জন্য এমন ঘটনা খুবই সাধারণ হয়ে গেছিল, যে কারণে সে বিষয়টি তেমন গুরুত্ব দেয় না। অন্যদিকে নোলান একটি বড় গাছে ওঠে, যাতে সে সেখানে ডিম খুঁজে পায়, কিন্তু ইতিমধ্যেই ডিম ফুটে গেছিল। তাই সে নিরাশ হয়ে নিচে নেমে আসে, আর তখনই সে দূরে একটি ডিম দেখতে পায়। কিন্তু দড়িটি ছোট হওয়ার কারণে সে ডিমের কাছে পৌঁছাতে পারছিল না। এজন্য নোলান নিজের দড়ি খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই স্যাম এসে তাকে থামিয়ে দেয় আর বলে যে এটা শয়তানের কোনো চালাকি হতে পারে। তবে নোলান বলে যে এটা তো এত কাছে আছে যে আমি চোখের পলকেই সেটা নিয়ে চলে আসতে পারবো। এতে স্যাম বলে যে এখান থেকে দ্রুত চলো, নয়তো আমি বাঁশি বাজিয়ে মাকে ডেকে নিব। অবশেষে তারা দুইজন সেখান থেকে চলে যেতেই থাকে। আর যাওয়ার সময় নোলান রেগে গিয়ে স্যামের দড়িতে পা রেখে দেয়, যার ফলে স্যাম দড়ি থেকে আলাদা হয়ে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায়, আর তার পা একটি গাছের মাঝখানে আটকে যায়। নোলান তাকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু তার দড়ি ছোট হওয়ার কারণে সে কিছুই করতে পারে না। তারা এত বিপদে পড়ে গেছিল যে তাই নোলান দ্রুত বাঁশি বাজিয়ে তার মাকে তৎক্ষণাৎ সেখানে ডেকে নেয়, আর তার মাও ছুটতে ছুটতে চলে আসে। সেখানে গিয়ে সে দেখে যে সেই শয়তান জুলি মায়ের রূপ ধারণ করে আছে, আর সে স্যাম আর নোলানের দিকেই এগিয়ে আসছে। কিন্তু সেই শয়তান জুলির সন্তানদের কোনো ক্ষতি করতে পারে না, কারণ জুলি দ্রুত গিয়ে নিজের দড়ি দিয়েই তাদেরকে বেঁধে ফেলে। আর সেই শয়তানি অস্তিত্ব তাদের এত কাছে থাকা সত্ত্বেও তাদেরকে স্পর্শ করতে পারে না। কিন্তু অবাক করা বিষয় হলো, সেই শয়তানকে শুধু জুলি দেখতে পারত, তার সন্তানেরা এমন কিছু কখনোই দেখেনি। কিন্তু তারা অনুভব করতে পেরেছিল বিপদটা কত বড়। যাই হোক, এই ঘটনার পর জুলি স্যাম আর নোলানের ওপর অনেক রেগে যায়। সে বাড়িতে তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে ক্ষমা চাওয়ায়,
কারণ তারা একটি নিয়ম ভঙ্গ করেছিল। সে তাদেরকে দিয়ে একটি সেলারে হাত রাখিয়ে মন্ত্রও বলিয়ে নেয়, যাতে তাদের ওপর শয়তানের কোনো প্রভাব না পড়ে। এরপর সে তাদেরকে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছিল। এতে নোলান বলে যে এসব আমার কারণেই হয়েছে। যা শুনে জুলি তাকে অনেক বকা দেয় আর বলে যে তোমার কোনো ধারণা আছে যদি আমার আসতে একটুও দেরি হতো তাহলে কি হতো? শয়তান তোমাকে স্পর্শ করত আর সব কিছু শেষ হয়ে যেত। তারপর রাতের খাবার খাওয়ার সময় জুলি তাদেরকে বলে যে সেই শয়তান কিভাবে কৌশল খাটায়। সে তাদেরকে একটি কাহিনীও শোনায়। ওই শয়তান একবার একটি ছোট মেয়ের রূপ ধরে আমার সামনে এসেছিল, আর মেয়েটি আমার দড়ির সীমানা থেকে মাত্র কিছুটা দূরত্বে ছিল। তার পা একটি গর্তে আটকে গেছিল আর সে সাহায্যের জন্য চিৎকার করছিল। কিন্তু আমি জানতাম যে এসব শুধুই একটি ফাঁদ আর দৃষ্টির ভ্রম, তাই আমি তাকে এড়িয়ে যাচ্ছিলাম। কিন্তু সেই মেয়েটির চিৎকারের আওয়াজ আমার আজও মনে পড়ে। পরের দিন যখন আমি মেয়েটিকে দেখতে যাই তখন তার লাশ সেখানেই ছিল, আর সময়ের সাথে সাথে মেয়েটির লাশ পচে যেতে থাকে এবং কঙ্কালে পরিণত হয়ে যায়। কিন্তু তাও আমি নিজের দড়ি খুলে তাকে বাঁচাতে যাইনি, কারণ শয়তান এটাই চায় যে আমি নিজেকে সন্দেহ করি, যাতে সে এটার সুযোগ নিতে পারে। এই জন্য যাই হয়ে যাক না কেন তোমরা ওর ফাঁদে পা দেবে না আর নিজেদেরকে কখনোই দড়ি থেকে আলাদা করবে না। এসব শুনে স্যাম নিজের মায়ের ওপর বিশ্বাস রাখে, কিন্তু নোলানের চিন্তাভাবনা তার তুলনায় পুরোই ভিন্ন ছিল। সে এসবে বিশ্বাস করত না। সে ভাবত যে এসব কথা ভিত্তিহীন আর শয়তানি অস্তিত্ব বলে কিছুই হয় না, বরং বাহিরের দুনিয়া এখনও স্বাভাবিক। এসব তো শুধুই তার মায়ের বানানো কথা। আসলে নোলান বাহিরের দুনিয়ায় স্বাভাবিক মানুষদের মতো জীবনযাপন করতে চাচ্ছিল, কারণ সে প্রতিদিন পোকামাকড় আর ব্যাঙ খেয়ে বিরক্ত হয়ে গেছিল। এই জন্য তার নিজের মায়ের কথায় সন্দেহ হচ্ছিল। সেদিন রাতেই নোলান নিজের ভাই স্যামের সাথে কথা বলে। সে বলে যে আজকে আমরা দড়ি ছাড়াই বাহিরে ছিলাম, কিন্তু দেখো আমাদের কিছুই হয়নি। যেটা শুনে স্যাম বলে যে আমরা মরতে মরতে বেঁচেছি, আর তুমি এসব বলছো। এতে নোলান বলে যে বাবা, নানা আর নানিকে মা কেন মেরেছিল? স্যাম বলে যে কারণ শয়তান তাদের ওপর ভর করেছিল আর মা আমাদেরকে বাঁচানোর জন্য এমন করেছিল। কিন্তু নোলান নিজের মায়ের ওপরই প্রশ্ন তোলা শুরু করে, যা দেখে স্যাম বলে আমার তো মায়ের ওপর পুরো বিশ্বাস আছে, আর তোমারও তার উপর ভরসা রাখা উচিত। অন্যদিকে সেই শয়তান জুলির স্বামীর রূপ ধরে জুলির সামনে আসে। সে জুলির অতীত নিয়ে তার সাথে কিছু কথা বলতে থাকে আর তাকে আবেগী করে তোলার চেষ্টা করতে থাকে। কিন্তু জুলি বলে ওসব আমার অতীত ছিল, আর ওসব নিয়ে এখন আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আমি বর্তমানে বেঁচে থাকায় বিশ্বাস করি। এসব শুনে শয়তান তাকে হুমকি দেয় যে তুমি বেশি দিন নিজের সন্তানদের রক্ষা করতে পারবে না, আর একদিন না একদিন আমি তোমার ওপর ভর করেই ছাড়ব এবং তোমার হাতেই তোমার সন্তানদের শেষ করে দেব। পরের দিন যখন জুলি নিজের গ্রিন হাউসে কাজ করছিল তখন নোলান দেখে যে তার মায়ের পিঠে একটি সাপের ট্যাটু করা, যেটা শয়তানের প্রতিনিধিত্ব করে। নোলানের কাছে বিষয়টি খুবই অদ্ভুত লাগে, আর সে বলে যে যেই শয়তানের কাছ থেকে তুমি পালাচ্ছ তারই ট্যাটু তুমি পিঠে বানিয়ে রেখেছো। এতে জুলি বলে যে এই ট্যাটু আমি বিয়ের আগে করিয়েছিলাম। তখন আমি ভিন্ন চিন্তাধারার মানুষ ছিলাম, এমনকি আমি বাহিরে থাকতাম, তখন সব ঠিকও ছিল। কিন্তু যখন শয়তান মানুষের উপর আক্রমণ করা শুরু করে তখন আমি এই বাড়িতে চলে আসি আর আমি পুরোপুরি বদলে যাই। নোলান বলে এমনও তো হতে পারে যে আমরা একা না, বরং আমাদের মতো আরও অনেক পরিবার আছে যারা শয়তানের কাছ থেকে লুকিয়ে আছে। কিন্তু জুলি বলে যে বাহিরে কেউই নেই, শুধু আমরাই এখন বেঁচে আছি। রাতের বেলায় যখন জুলি গোসল করছিল তখন নোলান সেখানে চলে আসে, যে ঘুমের মধ্যেই হাঁটছিল, কারণ তার ঘুমের মধ্যে হাঁটার রোগ ছিল। এই জন্য তার মা তার পায়ে ঘণ্টা বেঁধে রাখত, যাতে সে রাতে ঘুমের মধ্যে বাড়ির বাহিরে না চলে যায়। কিন্তু আজকে সে ঘণ্টা বাঁধতে ভুলে গেছিল, তাই জুলি তাকে নিয়ে গিয়ে পুনরায় ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন যখন জুলি খাবারের খোঁজে বের হয় তখন সে একটি কাক দেখতে পায়, কিন্তু যখন সে কাকটিকে তীর ধনুক দিয়ে মারার জন্য এগিয়ে যায় তখন সে দেখে যে সে কাকটি নোলানের মুখ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে সে আঁতকে ওঠে, কিন্তু পর মুহূর্তেই তার হুঁশ ফিরে আসে। সে ভাবে এসব সত্যি নয়, এই জন্য সে আবারও কাকটি মারার চেষ্টা করে, কিন্তু শয়তান তাকে ভড়কে দিতে থাকে আর কাকটি সেখান থেকে উড়ে চলে যায়। তাই যেহেতু তারা আজকে খাওয়ার জন্য কিছুই পায়নি, তাই গাছের ছাল খেয়েই তাদের রাত কাটিয়ে দিতে হয়। তারা গাছের ছালগুলো তেলে ভেজে মধু লাগিয়ে খেয়ে নেয়। একদিন যখন তারা গাছের ছাল বের করছিল তখন হঠাৎই নোলান দেখে যে সেখানে স্যাম আর জুলি নেই, আর পরক্ষণেই কেউ একজন তার দড়িতে টান মারতে শুরু করে।
আর টেনে হিচড়ে তাকে কুয়ার কাছে নিয়ে যায়। এখানে আমরা কুয়াতে সাপের মতো দেখতে একটি শয়তান দেখতে পাই, কিন্তু পর মুহূর্তে আমরা জানতে পারি যে এসব শুধু নোলানের দুঃস্বপ্ন ছিল। আসলে সে ঘুমের মধ্যে হাঁটছিল আর দড়ি ছাড়াই বাহিরে চলে এসেছিল। ঠিক তখনই জুলি এসে তাকে ধরে ভেতরে নিয়ে যায় আর আবারও সেই সেলারে নিয়ে সে বিধি পালন করে। এতে নোলান কাঁদতে কাঁদতে বলে, আমাকে ওয়াশরুমে যেতে হবে, কিন্তু জুলি তার কোনো কথাই শুনে না। এরপর জুলি কিছুক্ষণ পর সেলার খুলে দেয়, যেখানে নোলান প্যান্টেই টয়লেট করে দিয়েছিল। এখন শয়তানি অস্তিত্ব নিয়ে নোলানের সন্দেহ আরও প্রবল হয়ে যায় যে এমন কিছুরই আসলে অস্তিত্ব নেই, কারণ সে এতক্ষণ ধরে বাড়ির বাহিরে ঘুরছিল কিন্তু তার কিছুই হয়নি। তার মনে হয় যে হয়তো সেই শয়তান তার মায়ের কোনো ভ্রম ছাড়া আর কিছুই ছিল না। এই জন্য সে রাতের বেলায় স্যামকে বলে যে অনেক হয়েছে, এখন আমাদের কাছে খাবার খাওয়ার জন্য কোনো খাবারও অবশিষ্ট নেই, খাবার আনার জন্য আমাদেরকে বাহিরে যেতেই হবে। কিন্তু স্যামের নিজের মায়ের ওপর সম্পূর্ণ আস্থা ছিল, এ কারণে সে যাওয়ার জন্য মানা করে দেয়। ওইদিকে জুলি দুঃস্বপ্ন দেখে যে তার ওপর শয়তান ভর করেছে আর সে নিজের সন্তানদের মেরে খেয়ে ফেলছে। পরের দিন জুলি নিজের সন্তানদের একটি পুরনো ক্যামেরা দেখায়। স্যাম আর নোলান প্রথমবার এমন কিছু দেখছিল। জুলি তাদেরকে বলে যে এটি হলো ক্যামেরা আর এটি দিয়ে ছবি তোলা যায়, আর তারপর তাদেরকে নিজের পুরাতন ছবিগুলো দেখায়, যেটা তার বিয়ের আগের ছবি ছিল। এখানে আমরা দেখি যে জুলি আসলেই আগে কতটা আলাদা ছিল। এরই সাথে জুলি তাদেরকে বলে যে আমাদের খাবারের সকল উৎস এখন শেষ হয়ে গেছে আর আমরা শুধু গাছের ছাল খেয়ে বেঁচে থাকতে পারবো না। এই জন্য আমাদের কোডাকে মেরে ফেলতে হবে, অর্থাৎ আমাদের পালিত কুকুর। কিন্তু নোলান কোনোভাবেই বিষয়টির জন্য রাজি ছিল না, তাই সে নিজের মায়ের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। কিন্তু স্যাম এই বিষয়ে নিজের মায়ের পক্ষ নেয়, যা দেখে নোলান বলে যে আমি এই বাড়ি আর তোমাদেরকে ঘৃণা করি। এরপর সে নিজের কুকুরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, কিন্তু জুলি জোরপূর্বক কোডাকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাদের গ্রিন হাউসে নিয়ে যায়। জুলিও কোডাকে মারতে চাচ্ছিল না, কিন্তু তার কাছে অন্য কোনো উপায়ও ছিল না। তবে সে কোডাকে মারার আগেই নোলান দড়ি ছাড়াই বাহিরে বের হয়ে আসে আর বলে যে আমি তোমাদেরকে এটা আশ্বস্ত করতে এসেছি যে শয়তান বলে কিছুই নেই আর তোমার কাউকে দেখে ভয় পাওয়ার দরকার নেই। আর এসব বলে সে নিজের মায়ের দড়িটিও কেটে দেয়। তখনই কোডা সেখান থেকে পালিয়ে যায় আর নোলান নিজের মাকে গ্রিন হাউসেই আটকে দেয়, তাও দড়ি ছাড়াই। এসব দেখে জুলি প্রচণ্ড ঘাবড়ে যায় আর নোলানকে বলে যে শয়তান সত্যিই আছে আর আমি নিজেই সেটাকে ভুলবশত এখানে নিয়ে এসেছিলাম। আসলে জুলি ওই বড় সত্যিটি নিজের সন্তানদের কাছ থেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু নোলান তাও সেই দরজা খোলে না। আর তখনই জুলির সামনে সেই শয়তান এসে হাজির হয়, যে তার মায়ের রূপ ধারণ করেছিল। সে জুলিকে গালি দিতে দিতে বলে যে তুমি আমাকে বিষ খাইয়ে মেরেছিলে। এরপর সেই শয়তান জুলির দিকে এটা বলে এগিয়ে যেতে থাকে যে সে তার ওপর ভর করে তার সন্তানদেরকে মেরে ফেলবে। কিন্তু শয়তানটি এমন করার আগেই সে নিজের গলা কেটে আত্মহত্যা করে ফেলে। এরই মধ্যে স্যাম এসে গ্রিন হাউসের দরজা খুলে দেয় আর নিজের মাকে মৃত অবস্থায় দেখে তারা দুইজনই ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে স্যামের অবস্থা খারাপ হয়ে যায় আর সে অসুস্থ হয়ে পড়ে। এখন নোলান তার দেখাশোনা করছিল আর সে দেখে যে তার ভাই খুবই ক্ষুধার্ত আর সে ছটপট করছে। এই জন্য সে সিদ্ধান্ত নেয় যে সে সাহায্য চাওয়ার জন্য এখান থেকে বাহিরে যাবে। এরপর সে 3টি দড়ি একসাথে বেঁধে সোজা বানিয়ে ফেলে। সে কোনো রকমে রাস্তা পর্যন্ত পৌঁছে যায়, যেখানে দূর দূর পর্যন্ত সে কাউকেই দেখতে পায় না। নোলান সেখানে অনেকক্ষণ ধরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কোনো সাড়া না পাওয়ার কারণে সে পুনরায় বাড়িতে ফেরত আসে। ঠিক তখনই একজন হাইকার সেখানে আসে আর বলে যে আমি তোমার চিৎকার শুনছিলাম, সব কিছু ঠিক আছে তো? প্রথমে নোলানের মনে হয় যে এটা কোনো শয়তানি অস্তিত্ব না তো, কিন্তু পরে তার বিশ্বাস হয় যে সে সাধারণ মানুষ। নোলান তাকে বলে যে আমার মা মারা গেছে আর আমার ভাই অসুস্থ, আমার ওকে খাবার খাওয়াতে হবে। এটা শুনে হাইকার বলে যে আমার কাছে খাবার আছে আর আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তখনই সেখানে স্যাম চলে আসে আর তার দিকে তীর ধনুক তাক করে বসে। তার মনে হচ্ছিল হাইকার কোনো শয়তানি অস্তিত্ব। হাইকার বলে যে আমি কিছুই করিনি, দয়া করে আমাকে যেতে দাও, তোমার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। নোলানও স্যামকে বলে যে ওনাকে যেতে দাও, আমার মনে হয় সে আসলেই মানুষ। কিন্তু স্যাম তাও তার দিকে তীর ছুঁড়ে বসে আর লোকটি আহত অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। এখন নোলান তাকে দেখার জন্য পেছন পেছন যেতে থাকে, কিন্তু স্যাম তাকে থামানোর চেষ্টা করে আর বলে যে হতে পারে এটা কোনো ফাঁদ। কিন্তু নোলান তার কোনো কথা না শুনে সেই লোকটির পেছনে চলে যায়।
এরপর সে লোকটি সামনে যায় আর মাটিতে শুয়ে ব্যথায় কাতরাতে থাকে। সে 911-তে কল করে দিয়েছিল আর অপর পাশ থেকে কথাও শোনা যাচ্ছিল। এর অর্থ এই ছিল যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়নি, মানুষ তখনও জীবিত ছিল আর তাদের মা তাদেরকে মিথ্যা কথা বলছিল। যাই হোক, নোলান তো প্রথমবার ফোন দেখেছিল, তাই সে বুঝতে পারছিল না জিনিসটা কি, কিন্তু তার খাবারের দরকার ছিল। এই জন্য সে লোকটির ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর ওই লোকটি সেখানেই মারা যায়। তারপর নোলান বাড়ি ফিরে যায় আর বলে, আমি খাবার নিয়ে এসেছি। আর এসব ওই লোকেরই খাবার ছিল। সে মানুষই ছিল, কিন্তু স্যাম খাবার খায় না, কারণ সে তখনও এটাই বিশ্বাস করছিল যে সেই লোকটি আসল ছিল না, বরং শয়তান ছিল। এই কারণে তাদের মধ্যে ঝগড়াও শুরু হয়ে যায়। কিন্তু রাতের বেলায় যখন স্যামের ক্ষুধা লাগে, তখন সে ওই লোকের খাবারগুলোই খাওয়া শুরু করে। আর সে ওই লোকের ব্যাগের মধ্যে মানি ব্যাগ খুঁজে পায়, যেখানে তার মেয়ের ছবি ছিল। এতে স্যাম বুঝতে পারে যে সে আসলে একজন মানুষকে মেরে ফেলেছে, যার ফলে তার মেয়ে অনাথ হয়ে গেছে। তাই সে অনেক কষ্ট পায়। এছাড়া স্যাম লোকটির ব্যাগে একটি ফ্ল্যাশলাইট খুঁজে পায়, যেটি নিয়ে সে বাহিরে গিয়ে বসে পড়ে। তখনই সে অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যেটা গ্রিন হাউস থেকে আসছিল। তারপর গ্রিন হাউসের দিকে এগিয়ে যেতেই সে দেখে তার মা হাঁটাচলা করছে, কিন্তু সে দরজা খুলে দেখে যে তার মায়ের লাশ তো মেঝেতেই পড়ে আছে। তখনই সেখানে একটি ছোট্ট বাচ্চা মেয়ে এসে বলে, আমার বাবা এখানেই এসেছিল, কিন্তু সে এখনো ফিরে আসেনি, তুমি কি তাকে দেখেছো? স্যাম মেয়েটিকে দেখে বুঝে যায় যে সে ওই হাইকারের মেয়ে। এরই মধ্যে মেয়েটি বলে যে এই ফ্ল্যাশলাইটটি তো আমার বাবার, তুমি তার সাথে কি করেছো? এতে স্যাম বলে যে এসব ভুলবশত হয়ে গেছে। যা শুনে মেয়েটি বুঝে যায় স্যাম তার বাবার সাথে কিছু করেছে। তাই মেয়েটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। স্যামও তার পেছন পেছন যায়, কিন্তু দড়ি দিয়ে বাঁধা অবস্থা থাকার কারণে সে বেশি দূর যেতে পারে না। স্যাম নিশ্চিত ছিল যে সেই বাচ্চা মেয়েটি আসল, তাই সে দড়িটি খুলে তাকে খুঁজতে যায়। কিন্তু ঠিক তখনই কাহিনীতে একটি ভয়ঙ্কর মোড় আসে। স্যাম গাছে একটি শয়তান দেখতে পায়, যার অনেকগুলো হাত ছিল। আর এখানে এটা জানা যায় যে সে বাচ্চা মেয়েটি কোনো আসল বাচ্চা ছিল না, বরং একটি শয়তান ছিল। আর সাপের মতো তার একটি লম্বা জিহ্বা ছিল, যেটা দিয়ে সে স্যামকে স্পর্শ করে আর তাকে বশীভূত করে ফেলে। এরপর বশীভূত স্যাম বাড়িতে গিয়ে নোলানকে বন্দি করে বাড়িতে আগুন লাগিয়ে দেয় আর বলতে থাকে যে এখন এই বাড়িও তোমাকে বাঁচাতে পারবে না। আর সে জ্বলন্ত বাড়ির সাথে ক্যামেরা দিয়ে একটি সেলফি তুলে নেয়। ওইদিকে বাড়ির ভেতরে নোলান নিজের জীবন বাঁচানোর চেষ্টা করতে থাকে। আর ঠিক তখনই একটি শয়তানি অস্তিত্ব জুলির রূপ ধরে তার সামনে এসে হাজির হয়। সে নোলানকে ভয় দেখাতে থাকে, যেটা থেকে পালিয়ে নোলান সেলারের দিকে দৌড়ে যায়। যখন সেই শয়তানি অস্তিত্ব তার প্রায় কাছাকাছি চলে আসে, তখন নোলান চালাকি করে তাকে সেলারের দিকে ধাক্কা দিয়ে দরজাটি বন্ধ করে দেয় আর বিধি অনুসারে মন্ত্র আওড়াতে থাকে। এতে সেই শয়তানি অস্তিত্ব কাতরাতে শুরু করে আর নিজের আসল রূপে ফিরে আসে, যেটা সাপের মতো দেখতে একটি অদ্ভুত প্রজাতি ছিল। এরপর সে শয়তান ধ্বংস হয়ে যায়। এইদিকে যেহেতু সে হাইকার 911-তে কল করেছিল, তাই সাহায্যের জন্য উদ্ধারকর্মীরা সেখানে চলে আসে আর নোলানকে উদ্ধার করে। যখন তার জ্ঞান ফিরে, তখন সে নিজের ভাইয়ের কথা জিজ্ঞেস করে। আর এখানে আমরা দেখি যে স্যামকেও উদ্ধার করা হয়েছিল, কিন্তু সে একদমই ঠিক ছিল। স্যাম এখানে আবারও সে একই কথা বলে যে মা আমাকে বেশি ভালোবাসে। অন্যদিকে আমরা সেই সেলফি দেখি, যেখানে স্যামের কাঁধে কোনো শয়তানি অস্তিত্বের হাত ছিল। অর্থাৎ এখন স্যাম সেই জঙ্গলের শয়তানি অস্তিত্ব বাহিরের দুনিয়াতেও নিয়ে এসেছিল, যা দিয়ে সে সবাইকে ধ্বংস করে ফেলবে। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের মুভির কাহিনীটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি ক্লিক করুন এবং পরবর্তীতেও এমন ভিন্ন ধরনের সব কাহিনী উপভোগ করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।